আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে দুস্থদের মাঝে এই কম্বল বিতরণের যিনি আয়োজন করছেন আমাদের তাসলিমা আক্তার রিতা। আপনারা একটি কথা স্মরণ রাখবেন, বাংলাদেশের যে কোনো বিপর্যয়, করোনা বলেন, বন্যা বলেন, অনেক গরম বলেন, যে কোনো সময় পাশে দাঁড়ায় বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে সকল সময় আমরা আপনাদের কাছে ছিলাম। তারই ধারাবাহিকতায় তারেক রহমানের নির্দেশে আমাদের আমিন হকের নির্দেশে আজকে আপনাদের মাঝে সেই তথ্য আমরা দিচ্ছি। আপনাদের কাছে একটি অনুরোধ, সামনের বাংলাদেশ, পিছনের বাংলাদেশকে বাংলাদেশকে গড়ার জন্য আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বিএনপিকে যদি ক্ষমতায় আনতে পারেন তাহলে বাংলাদেশের দুটি মানুষের অনেক উন্নতি হবে, সারা বাংলাদেশ আবার এগিয়ে যাবে। আপনাদের কাছে একটি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাত শক্তিশালী করবেন, আমাদের আমিন হকের হাত শক্তিশালী করবেন, তাহলেই সামনে নির্বাচনে বিএনপিকে ক্ষমতায় আনা সম্ভব। আর বিএনপির নেতৃবৃন্দ যারা উপস্থিত আছে কর্মীবৃন্দ তাদের উদ্দেশ্যে একটি কথা বলতে চাই, ঐক্য 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 ঐক্যের বিকল্প নাই। সমস্ত ভেদাভেদ ভুলে গিয়ে এই দলটাকে যদি আমরা একত্রিত করতে পারি তাহলে এই সামনের কঠিন চ্যালেঞ্জ নির্বাচনে আমরা সফলকাম হব এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশে সরকার গঠন করতে পারবে। যার নেতৃত্বে তারেক রহমান যদি প্রধানমন্ত্রী হন বাংলাদেশ মানুষের আগামীকাল সব কিছু পরিচালনা করতে পারবে, 31 দফা বাস্তবায়ন করতে পারবে, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব আবার ফিরিয়ে দিতে পারবে। তাই সকলের কাছে বিএনপিকে ঐক্যবদ্ধ করে সামনের নির্বাচন লক্ষ্য রেখে সকলে মানুষের দ্বারা দ্বারা যেতে হবে, তারেক রহমানের বক্তব্য প্রতিনিধিত হবে, যাতে করে সকলেই আমাদের বিএনপিকে ভোট দেয়। সন্ত্রাস দলের থেকে যেন আমরা দূরে থাকি, আমরা চাঁদাবাজদের যাতে দলের পুলিশকে সমর্থন করি, আমাদের দলের কেউ যাতে আমরা খারাপ কাজে আমরা অংশগ্রহণ না করি, এই অনুরোধ করে আপনাদের সকলকে ধন্যবাদ দিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। বিএনপি জিন্দাবাদ, খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি আপনাদের